আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী বলেছেন, জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী অন্তিমকালে শেষ বিদায়ের সময় তার মুখের হাসিটি ছিল জালিমের বিরুদ্ধে নীরব প্রতিবাদ। বুধবার ১ জানুয়ারি রাতে চট্টগ্রামের মীরসরাই সুবহানিয়া দরবার শরীফের ১১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহাসিক আজিমুস শান ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম সাঈদী বলেন, কোরআনের পাখিকে জেলখানা থেকে হাসপাতালে নিয়ে আসা হলো হার্ট অ্যাটাকের কথা বলে। হার্ট অ্যাটাকের রোগী হুইল চেয়ারে চলে নাকি, স্ট্রেচারে শুয়ে থাকেন। সেদিন তিনি এত সুন্দর মিষ্টি হাসি দিলেন, এর আগে কি কখনো এত সুন্দর মিষ্টি হাসি দেখেছেন তার? আমি দেখি নাই। যাওয়ার আগে সারা পৃথিবীর মানুষকে এত সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় নিয়ে গেলেন। কারো কপালে এরকম সৌভাগ্য হয় না। তার এই হাসিতেই ছিল সেই জালিম হাসিনার ফেরাউনি আচরণের প্রতিবাদ। শামীম সাঈদী আরো বলেন, ৫ মে আলেমদের শাপলা চত্বরে নিয়ে লাইট অফ করে দিয়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদের রক্ত বৃথা যাবে না। এই বাংলার মাটিতে ইসলামের পতাকা, কালেমার পতাকা উড্ডীয়ন হবেই হবে ইনশাআল্লাহ। সুবহানিয়া জামিয়া নাসেরিয়া স্ট্রাক ময়দানে অনুষ্ঠিত মাহফিলে বাংলাদেশ মাজলিসুল মুবাসসিরিনের সহসভাপতি ও সুবহানিয়া কমপ্লেক্সের মীরসরাইয়ের পীর সাহেব শাহ আল্লামা আব্দুল মোমেন নাসিরির সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেবের শিক্ষক তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন প্রমুখ।